বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা এই মুহূর্তে একটি রোজার মাসআলা এবং খুবই জরুরি ও সকলের প্রয়োজন হয়ে থাকে এই মাসআলাটির, সেটির বর্ণনা দিতে যাচ্ছি। বর্ণনাটি হচ্ছে যে খুবই বয়স্ক ব্যক্তির রোজা, বৃদ্ধ বা বৃদ্ধার রোজা, অতি বৃদ্ধ অতি বৃদ্ধার রোজার সম্পর্কে কি ইসলামে বিধান এসেছে, এই বিষয়টিকে আপনারা রোজার বদলে ফিদিয়ার বিধানও বলতে পারেন। তো যাই হোক, আমরা এখন জানব যে অতি বৃদ্ধ এবং বৃদ্ধা রোজার সম্পর্কে কি এসেছে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর রোজা ফরজ করেছেন তারা হচ্ছে রোজা করতে যারা সক্ষম। আর এক প্রকার লোক এমনও আছে যারা সক্ষম কিন্তু তাদের ওজর আছে, এরকম ব্যক্তিদের জন্য রোজা কাজা করার আদেশ করেছেন। কিন্তু এক তৃতীয় প্রকারের লোক পাওয়া যায় যারা না তো রোজা ঠিক সময়ে আদায় করতে পারে আর না কাজা করার ক্ষমতা রাখে। এই তৃতীয় প্রকারের আলোচনাটা হচ্ছে আমাদের এখানে, যে এমন বয়স বা এমন বয়স হয়ে গেছে যেই বয়সের কারণে সেই ব্যক্তি আর রোজা রাখতে পারছে না। জি, এটা ওই ব্যক্তি জানে যে অধিক বয়স যার হয়, যারা যুবক, যাদের শরীরে রক্ত তেজ, তারা এখনো এই কথা জানে না বা বুঝতে পারবে না। তবে এমনও এক জীবনের সময় আসবে যে সময়ে মানুষের উঠা বসা করা কষ্টকর হয়ে যাবে, তার 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 অনেক কিছুতে সমস্যা হবে। তো ওইরকম সময় সেই ব্যক্তি না খেয়ে থাকতে পারবে একদিন, এটা তার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। এরকম লোককে বলা হচ্ছে অতি বয়স্ক এবং অতি বয়স্কা ব্যক্তির রোজা। এরা কি করবে? মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে এই কথাও বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কোনো নাফসকে তার সাধ্যের অধিক কোনো কিছু মোকাল্লাফ করেন না, কোনো কিছু জরুরি করেন না। আর এরকম লোকেরা সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে তাদের রোজা করাটা, এটা এক নম্বর। যাই হোক, এরকম লোকেরা ফিদিয়া দিবে, কিন্তু এরা হচ্ছে দুই প্রকার লোক। যারা এই ফিদিয়া দিবে তারা হচ্ছে কত প্রকার লোক? দুই প্রকার লোক। এক প্রকার লোক হচ্ছে যা ওই সকল অসুস্থ ব্যক্তি যারা তাদের অসুখ থেকে ভালো হওয়ার আশা করে না, বা তাদের অসুখ থেকে ভালো হওয়ার আশা করা যায় না। এমন অসুখ হয়ে গেছে যে আর ভালো হবে, হওয়ার পর সুস্থ হবে, এটা আশা করা যায় না। যেমন প্যারালাইসিসের অসুখ, যেমন ক্যান্সারের অসুখ, বা আরো বড় ধরনের অসুখ, হার্ট অ্যাটাক করে পড়ে আছে। তো এরকম অসুস্থ ব্যক্তি যাদের সুস্থ হওয়ার আশা করা যায় না, তারা ফিদিয়া দিবে। আমরা একটু পরে আলোচনা করব ফিদিয়াটা কি জিনিস, ওর পরিমাণ কি। আর দ্বিতীয় প্রকার লোক বা ব্যক্তি হচ্ছে তারা যারা অধিক বয়সের কারণে রোজা রাখতে অক্ষম। এরকম লোকেরা রোজার বিনিময়ে কি দিবে? ফিদিয়া দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। এবং যারা ক্ষমতা রাখে তারা মিসকিনকে ফিদিয়া স্বরূপ খাদ্য দিবে। ফিদিয়া তো তাআমু মিসকিন, মিসকিনকে ফিদিয়া দিবে খাদ্য স্বরূপ, যারা কি রাখে? সামর্থ্য রাখে। এই আয়াতটি তখন অবতীর্ণ হয়েছিল যখন রোজা পুরোপুরি ফরজ হয়নি, বা বলতে পারেন ফরজ হয়েছিল কিন্তু সেখানে একটা অপশন দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা যখন প্রথমে রোজা ফরজ করেন তখন যারা রোজা করতে সক্ষম তারা হয় রোজা করবে, না হলে ফিদিয়া দিবে, এই আদেশ দেওয়া হয়েছিল। অতঃপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো একটি আয়াত অবতীর্ণ হয়, সেটি হচ্ছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যখন এই রোজার মাস উপস্থিত হবে তখন যেন ওরা অবশ্যই রোজা রাখে। তখন আগের ওই বিধানটি, যে অপশনটা ছিল যে রোজা করো না হলে ফিদিয়া দাও, ওই অপশনটি চলে যায় এবং সকলের উপর রোজা করা ফরজ হয়ে যায় যারা সক্ষম। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে ইয়াজিদ মাওলা সালামা বিন আল-আকওয়া আন সালামা قال لما نزلت على الذين يطيقونه فدية طعام مسكين كان من أراد أن يفطر ويفتدي। এটা হচ্ছে দলিল, যেটা একটু আগে বললাম, যে কানা মান আরাদ, যখন এই আয়াতটি অবতীর্ণ হলো তখন যে চাইতো হয় ইফতার করতো এবং ফিদিয়া দিত। হাত্তা নাজালাতিল আয়া আল্লাতি বাদাহা ফানাসাখাথা। অতঃপর যখন এরপর আয়াতটি অবতীর্ণ হলো তখন সেটি কি হয়ে গেল? মানসুখ হয়ে গেল। এটি হচ্ছে এই আয়াতের কথা। অতঃপর কি হলো? অতঃপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
কে যখন এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলতেন, এমনকি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সামিআ ইবনে আব্বাস ইয়াকরাউ আলাল লাযিনা ইউতাওয়িকুনাহু ফিদিয়াতু তাআম মিসকিন ক্বালা ইবনে আব্বাস লাইসাত বিমানসুখা, এই আয়াতটি মানসুখ হয়নি। হুয়া শাইখুল কাবীর ওয়াল মারআতুল কাবীরাতু লা ইস্তাতিআনি আন ইয়াসুমা, এটা ওই লোকের জন্য বলবৎ থাকবে এই বিধানটি যে খুবই বৃদ্ধ কিংবা বৃদ্ধা এবং বয়স্কের কারণে এরা রোজা রাখতে অক্ষম। ফালইউতিমানে মাকানা কুল্লি ইয়াউমিন মিসকিনা, তারা তাদের প্রত্যেক রোজার বদলে একটি মিসকিনকে খাদ্য দান করবে। তাহলে এটা ডাইরেক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না, তবে একজন সাহাবী জলিলুল কদর সাহাবী যিনি কোরআনের বড় মুফাসসির তিনি এই তাফসীরটা করেছেন, তাই এটা কি গ্রহণীয়। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এরকম কথা এসেছে, নাফা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু ক্বারা ফিদিয়াতু তাআম মিসকিন ক্বালা হিয়া মানসুখা, তিনি সেটাকে মানসুখ বলেছেন। আবার অন্য জায়গায় তিনি এটাকে মানসুখ না বলে ফিদিয়া দেওয়ার কথাও বলেছেন। তো যাই হোক, এটা ছিল দলিল প্রমাণ যে যদি কেউ বৃদ্ধ হয় বা বৃদ্ধা হয় এবং অতি বয়স্কের কারণে রোজা রাখতে অক্ষম হয় তাহলে তারা প্রত্যেক রোজার বদলে কি দিবে? ফিদিয়া দিবে। এই ফতোয়াটাই আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অধিকাংশ উলামায়ে কেরাম গ্রহণ করেছেন এবং এটি আমলযোগ্য ফতোয়া। এমনকি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি যখন খুবই বৃদ্ধ হয়ে গেছিলেন, যখন খুবই বয়স্ক হয়ে গেছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা একজন সম্মানিত সাহাবী, সেই বয়স হওয়ার কারণে তিনি রোজা রাখতে পারেননি, তখন কি করেছিলেন? ইনদামা কাবরা ইয়াজমাউ 30 ফাকিরান ওয়া ইউতিমুহুম খুবজান ওয়া উদামা, বলছেন যখন তিনি বড় হয়ে বৃদ্ধ হয়ে গেলেন খুবই, তখন 30 জন ফকিরকে তিনি জমা করতেন, একত্রিত করতেন এবং তাদেরকে রুটি এবং রুটির সঙ্গে তরকারি তিনি তাদেরকে খাওয়া হিসেবে দান করতেন। তো এটা ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি আমল। এই হাদিসটিকে দারাকুতনি দ্বিতীয় খণ্ড 207 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেছেন। শেখ আলবানী ইরওয়াউল গালিলে চতুর্থ খণ্ড 21 নম্বর পৃষ্ঠায় হাদিসটিকে সহিহ বলেছেন, মানে এটা মওকুফ হাদিস এবং সহিহ হাদিস। তাহলে দেখা যাচ্ছে সাহাবায়ে কেরামের অনেকের এটার আমল আছে এবং সেই আমল অনুযায়ী এই কাজটি করা আমাদের জন্য মুস্তাহাব এবং এটাই হচ্ছে উলামায়ে কেরামের ফতোয়া। এখন প্রশ্ন হচ্ছে যে ফিদিয়াটা কি জিনিস? আমরা একটু আগে বলেছি ফিদিয়া হচ্ছে বিনিময়, রোজার বিনিময়ে মিসকিনকে খাদ্য দান করা। কি খাদ্য দিতে হবে, কত পরিমাণ দিতে হবে, এটি হচ্ছে বড় বিষয়। কি খাদ্য দিতে হবে শরীয়তে কোনো লিমিট করা হয়নি যে অমুক অমুক খাদ্য দিতে হবে, তাই যেটা যাদের যেই সমাজে যেই খাদ্য চলে সেটা দিতে হবে। কোথাও যদি ভাত ডাল খাওয়ার মানে অভ্যাস থাকে সেখানে সেটা দিবে, কোথাও রুটির থাকে সেখানে সেটা দিবে, কোথাও মাকরুনা ফাস্ট ফুড খাওয়ার থাকে তাহলে সেটা ওখানে ওরা দিবে, কোনো অসুবিধা নেই। আর কতখানি দিবে, এই কতখানির ব্যাপারেও কোনো সহি মরফু দলিল নেই যে কতখানি দিতে হবে, কি কত পরিমাণ দিতে হবে। তবে এতখানি আছে যে খাদ্য দিতে হবে এবং এক বেলা দিলে হবে, সেটা দুপুরের খাওয়া হোক কিংবা রাতের খাওয়া হোক। এই খাওয়া একজন মিসকিন তার পেট ভরে যতগুলো খেতে পারে সেটা দিতে হবে, সেটা তখন 1 কেজিও হোক 1.5 কেজি হোক আর কিছু হোক, যদি আপনি তাদেরকে নিজের বাড়িতে বা কোথাও খাওয়ান। আর যদি আপনি চান যে না আপনি তাকে কাঁচা খাবার দিবেন, তাহলে কাঁচা খাবার দিতে গেলে আপনি কতখানি দিবেন সেই সম্পর্কে ওলামায়ে কেরামের মতভেদ রয়েছে। তবে অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন যে নিসফ সা দিতে হবে, আধা সা। আর আধা সা আসল ওজন হচ্ছে প্রায় 1.5 কেজির ওজন। তাহলে 1.5 কেজি খাবার আপনি রান্না করে দিতে পারেন, আর নচেত আপনি ওটা কাঁচাও ফকির ও মিসকিনকে দিতে পারেন। এটা হচ্ছে আজকের আলোচনার সারাংশ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে সুস্থ সুন্দর রেখে রোজা করার তৌফিক দান করেন। আর যারা রোজা রাখতে পারে না আল্লাহ তাআলা যেন তাদেরকেও রোজা রাখার তৌফিক দান করেন, তাদেরকে সুস্থ দান করেন। আর যদি কোনো ব্যক্তি কোনো ভাই আসলে অসুস্থ হয়ে যান এবং খুবই বৃদ্ধ হয়ে যান, যাদের রোজা রাখা অসম্ভব হয়ে যায়, তাহলে এরকম ভাইয়েরা এরকম লোকেরা ফিদিয়া দিবেন, আর এটাই তাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।